এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে। তো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকলে সুস্থতা কামনা নিয়ে আজকে একটা ফ্রেশ ব্লগ শুরু করছি। তো এখন বাজে প্রায় 6:45 আর মেয়েকে খাইয়ে দিয়েছি। মেয়ে ঘুম থেকে উঠেছিল, মেয়েকে ব্রাশ করিয়ে তারপর খাইয়ে দিয়েছি এখন। আর এই নাকটা চুলকাচ্ছে। তো যাই হোক, আর তোমাদের তো আর ভালোভাবে দেখানো যাচ্ছে না, এই চোখটা জানি না আজকে সকাল থেকে ফুলে গেছে, তো বুঝতে পারছি না কি বুঝতে পারছি না। তো এই চোখটা ফুলে গেছে আর বাম সাইডের চোখটা একটু বেশ ভালোই প্রবলেম ছিল। আমি ডাক্তার দেখিয়ে এসেছি, ওইটা এই বাম দিকের চোখেরটা আমি এখন ডাক্তার দেখিয়ে এসেছি। কিন্তু এই চোখটা হঠাৎ করে ভাবছি কি জানি হঠাৎ কোনো প্রবলেম হলো নাকি। কিন্তু এই মানে স্কিনটা এখানটা যেমন কেন একটা ব্যথা হচ্ছে জানি না, মনে হয় আজও নড়ে ওঠে না, সেরকম হয়তো কিছু একটা হচ্ছে। তো যখন আমি ক্যামেরা অন করি মেয়ে ঠিক চলে আসে। তো চলো দাঁড়া, কি করছো তুমি? ঝাঁটু দিচ্ছ? কেমন করে গো, কেমন করে দিচ্ছ তুমি ঝাঁটু? আচ্ছা, ওইভাবে দেয় ঝাঁটু, দেয় ওইভাবে ওইভাবে ঝাঁটু দেয়। আর তুমি আয়নাটা সকালবেলা এখানে ফেলে দিয়েছো মা? হুম, বলে গুড মর্নিং মর্নিং। যাই হোক, সকালবেলায় ওর বাবা ডিউটি যাওয়ার পর ওকে আমি বাইরেটাই বসিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি চা গরম করছি, চা করছি আর কি। ওর বাবা যেহেতু চা খেয়ে যায় না, আমি একমাত্র আমার জন্য এক কাপ চা হয়। তো এখন চা করছি, চা খাবো, তারপর রুম টুম ঝাড়াঝাড়ি করব, মানে ঝাড়ু দেবো। তো আমার চা এখানে হয়ে এসছে। কালকে রুটি ছিল না, ভাত খেয়েছি, তো সেই জন্য আজ আর রুটি নেই, তা নইলে আমি রুটি খেয়ে নিই সকালে। ব্যাস হয়ে গেছে, চা বিস্কিটই খাবো। তো মাম্মা তুমি কি করছো আরো? হ্যাঁ, এ বাবা তুমি কি করছো মা? ঢাকা দেবো? তুমি মুখে বলো না, তুমি ইশারায় কথা বলবে না, বলো তুমি সব কথা বলতে শিখে গেছো। কি করবো মা? ঢাকা দাও। কেমন মজা পেয়েছে, ওর বাবার সাথে কালকে খেলছিল, এরকম ঢাকা দিয়ে দিচ্ছিল, শুধু ঢাকা দাও। আর তুমি কি সাইকেল চালাবে না আজকে? ভাবছি ওকে নিয়ে একটু সাইকেলে চাপাবো, কেননা আগে তো ঠান্ডা ছিল সেই জন্য বেরোতো না, তো এখন তো বেশ ঠান্ডা নেই আজকে। এই দেখো দরজা খুলে না, এখন নয়, এখন বাইরে কি ঠান্ডা বাইরে। চলো বাইরে বিস্কিট খাবো, এসো এসো, চা বিস্কুট চা বিস্কুট। তুমি দরজাটা খুলো দেখি, তুমি তো বেশ ভালোই দরজা খুলতে শিখে গেছো। না একদম না, আমাকে বাথরুমে লক করে দিয়েছিল না, দেখতে পাচ্ছ খুশি কি বাইরে। এখন অবশ্য একটু হালকা হালকা রোদ এসছে। হ্যাঁ বসো, কোথায় তোমার জায়গা, কোথায় তুমি কোনখানে বসো গো? কোনখানটায় তুমি বসো? উফ, বসো। হ্যাঁ মাম্মা, আমিও বসবো। হ্যাঁ বলো মাম্মা এখানে, তারপরে দাও নয় বসো। কোথায় বসবো বলো? এখানে, এখানে না, বলো এখানে বসো। আমি এখন বাইরে বসে আছি, আমি এখন ওই বাইরের রুমটাতে বসে ভাবছি চা খাবো। তো আমি এখানে বিস্কুট নিয়েছি, বাইরের রুমটাতে বসে বসে চা বিস্কুট খাবো। এই যে মেয়েকে নিয়ে এখন যাচ্ছি সাইকেল চালানোর জন্য। অনেক দিন পর বেরিয়েছি। নিধি বেটা, তো দেখি আমার একবার ধনকে দেখি। ও বাবানি, খুশি তুমি? হ্যাঁ, তো এখন বাজছে 12টা 5, অনেকক্ষণ পরে ভিডিও করছি। তো স্নান টান হয়ে গেছে, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আমরা যাবো একটু বাজার দিকে যাব, আর ওখানে যে প্রতি মাসে যে মেয়েকে পোলিও দিই, আয়ুর্বেদিক পোলিওটা, ওটা আছে আজকে।
তো বাজার দিকে যাওয়া হবে আর পোলিও দেওয়া হবে। মামাম রেডি, ওকেও এখনো মাথা ছুঁড়ে দেয়নি। এছো এছো ইচু ইচু, মাম্মা রেডি। যেই আমাকে দেখেছে মাম্মা জামা পরেছে তৎক্ষণাৎ চলে এসছে। চলে এসো চলে এসো। আর তোমার জুতোগুলো নিয়ে এসো, জুতোগুলো অন্য জুতো অন্য। যাও জুতোগুলো নিয়ে এসো, বাইরের রুমে আছে, যাও। হ্যাঁ যাও নিয়ে এসো। পাপা এনে দিচ্ছে, এসো। তো আমরা রেডি হই। আর গেলুও মনে হয় যাবে, কেননা ওর বাবা নেই, বাড়ি গেছে। তো মানে গ্রামের বাড়ি গেছে। তো ওকে জিজ্ঞেস করব, দেখি যাওয়ার সময় নামবো ওদের বাড়ি দিকে, যায় কি না। তাছাড়া তো কেউ নেই নিয়ে যাওয়ার। তো দেখো আমি মেয়েকে রেডি করে দিচ্ছি, আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি। তো বাড়ি থেকে মা ফোন করেছিল, তো একটু কথা বলে তারপর বেরিয়ে যাব। আর গেলু আমাদের সাথেই যাবে, তো ও স্কুল থেকে একটু 2-5 মিনিট দেরি হবে, তো সেই জন্য আমরা ভিতরে ওয়েট করছি। তো চলো একটু পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। দারুণ। আস্তে 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 ওঠো, আস্তে আস্তে ওঠো। তো আমরা চলে এসেছি, এখানে দুজনে খেলতে শুরু করে দিয়েছে। এই গেল ধীরে ধীরে। পয়সা মিলল, রাস্তায় 2 টাকা পেয়েছি, অনেক দিন পর পয়সা ঘুরে পেয়েছি, অনেক দিন পর। মন্দিরের সামনে এটা কেউ পুজো দিয়েছিল, যাই হোক। তো 2 টাকা পেয়েছি, এটা মন্দিরে যাওয়ার সময় আমি আবার দিয়ে দেব। তো অনেক দিন পর পয়সা ঘুরে পেয়েছি, বহুত দিন পর। দাদা কাঁদছে, দাদা কাঁদছে, দাদা কাঁদছে আমাদের। হ্যাঁ এই প্রথমবার এত সুন্দরভাবে হাঁটছিস রে মা, দাদা এসেছে বলে। হ্যাঁ হ্যাঁ, কটা বাজছে? চলো আমাদের হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাব। গুড ইভিনিং, এখন বাজছে 7:45 বাজছে। এখন ইভিনিংই বললাম, সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করিনি। কখন সেই বাজার থেকে এসেছিলাম, তারপরে একটু রেস্ট নিয়েছি, ঘুমিয়ে গেছিলাম। তারপর ব্যাস এখন মোবাইলটা নিয়ে একটু অন করলাম ক্যামেরাটা। আর এখন আমি প্রথমবার প্যান কেক বানাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না ভালো হচ্ছে কিনা। এবার দেখবে এসো, এটা কিন্তু একদম পাতলা হয়ে গেছে, তোমাদের দেখাবো যদি ভালো করতে পারি। আর মেয়ের কাণ্ডটা দেখো, বাইরে আছে ওরা। এটা কি করছে গো নিদু? পাতার মাথায় কেউ নেয়, তার জন্য আরো নিচ্ছে। মামা ওটা নোংরা। নিদু আমার নিদিমা, দেখো বেটুকে ঠান্ডা একটু লাগেনি, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখো চাঁদটা কি সুন্দর গোল হয়েছে। কবে পূর্ণিমা কি জানি, ভুলে গেছি। হ্যাঁ গান চলবে, ভালো হয়নি বলছো? দেখো প্রথমবার বানিয়েছি, এরপর আবার যখন বানাবো তখন এরপর বলবে যে এরকম ছিল আগের বারেরটা, বুঝলা? তোমাদের দেখাই প্রথমটা কি অবস্থা। ভালো লাগছে খেতে, কেমন হয়েছে? এ মা, আর প্রচুর পাতলা হয়ে গেছে, আর কি সুন্দর নরম হয়েছে। কিন্তু পূজা জানে, একবার জিজ্ঞেস করলে হতো, ভুলে গেলাম। পিঠার মতো লাগে। মাম্মা এখানে এসো মস্তানি। এই হচ্ছে বই পড়ার নমুনা। এরপরে যখন মলে যে তুমি বায়না করবে না বইয়ের জন্য, সেই দিনে তোমার দেখবে হনুমান। পারফিউম লাগাচ্ছি, নাও। তুমি কি নিচ্ছ? না 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 না, অতটাও খারাপ হয়নি গো। আমার কি করছো? ওটা পারফিউম লাগাচ্ছ তুমি? ভালো লাগছে, একটু মিষ্টিটা হতো। তো আমার রুটি হয়ে গেছে,
রুটি আর দুধ রুটি খাবো আজকে, আমি সবজি করিনি। বলছে কি প্রতিদিন না খাইয়ে খাইয়ে রাখছি, একমাত্র আমার ভিউয়ার্সরাই জানে আমি না খাইয়ে আমার বরকে রাখি। মাম্মা ওইভাবে গন্ধ নেয় না মাম্মা। এভাবে না। ও তুমি শিখাচ্ছ, তুমি নেল পালিশ পরা শিখিয়েছো, লিপস্টিক লাগানো তুমি শিখিয়েছো। এরপর যদি ও বায়না করে সবাই বলবে মা তো লাগায়, সেই জন্য শিখেছে নাকি গো মাম্মা? বাবু হয়ে বসো বাবু। মামা লিপস্টিক কোথায় লাগায় গো, দেখে দাও তো। এ মেন কথার পাপোসটা না কি পছন্দ হয়েছে জানিনি, ওইখানটাতে শুধু বলবে পাপোসটা নিয়ে নিয়ে বুঝবে। হাতটা সেন্ট লাগছে? কথা বল, কি লাগছে মাম্মা? কি লাগছে? গন্ধ। কত লাগছে? ব্যাস, এরপর কোথায় যাবে মা? এসব কোল্ডে বসো, আমাকে একটা সঙ্গী দাও, আমাকে একটা সঙ্গী দাও দেখি। আমায় 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 কি সেন্ট? আমায় আমায়। দারুণ হয়েছে, দারুণ এসো দারুণ সেন্স আছে। এসো করে বসো। মনটা খুঁতখুত করছে। এর পরের বারে ভালো করে করবো বুঝলে। আর কালকে কি আসছে গো মা? কালকে কে আসছে? না, কালকে কে আসছে আমাদের বাড়ি? আমাদের বাড়ি কালকে কে আসবে মা? মামা। মামা আসবে তো, দিদুন। তো চলো পরে দেখা হচ্ছে। এখন একটু প্যানকেকটা ভাবলাম যে খাবো, কিন্তু ভালো হয়নি, তো দেখা যাক। এখন পরে জিজ্ঞেস করবো। মেন কথা হচ্ছে আমি একদিন ইউটিউবে শর্ট ভিডিও দেখেছিলাম, তো সার্চ করে দেখিও নি কীভাবে কি করতে হয়। তো যাই হোক, আমার যা করতে জানে, তো ওকে একবার ফোন করে জিজ্ঞেস করে করলে ভালো হতো। তো যাই হোক আজকে আর করবো না। এই কপাটা খুলো। কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, ভাবলাম যে বসবো, কিন্তু ভেবেছিলাম যে বাইরেটাতে বসবো, কিন্তু এইটার মধ্যেখানে আমি পড়ে গেছি আজকে। ঠিকই হয়েছে, কিন্তু আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে আর মিষ্টিটা একটু কম হয়ে গেছে, এটাই যা প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, পরে যখন করব তখন ভালো করে করব। এই দেখো, এই দুজনের দেখো, বাবা আর মেয়েতে এখানে বসেছে। গরমের জন্য এটাই ঠিক আছে। কি মাম্মা, কি করবো এটা? আমি বসি করব? তুমি কোথায় যাচ্ছ? বসো, আমি ওখানে বসবো। পড়ে যাবে। দেখো এটা খুব সুন্দর ফুলেছে, ফুলছে ভালো, বাট খুব পাতলা হয়ে গেছে। দারুণ ফুলছে। মেয়ে প্রায় আধটা খেয়েছে, খুব ভালো লাগছে ওকে। তো এখন বাজে ঘড়িতে 10:30, আর মেয়েকে খাইয়েও দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। তো মেয়ের এখন বায়না হয়েছে যে দোলনায় চাপবো। তো দেখো ওকে দোলনায় বসিয়েও দিয়েছি, আর আমার তো একদম ঘুমে দুটো চোখ একদম চিটিয়ে আছে। তো যাই হোক চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে। দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ নতুন ব্লগের সাথে। তো ততক্ষণকে সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, গুড নাইট।